আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিমের নতুন একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডিমের তৈরি একটা রেসিপি। মনে হবে আপনি গরু বা খাসির মগজ ভুনা খাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টি সিদ্ধ ডিম ও 2টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এবারে এই সিদ্ধ আলু ও ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট না করলেও ছুরি দিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। দেখুন আমি আলু ও ডিমগুলোকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবারে আমি এ পর্যায়ে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে দিলাম 2-3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ কাঁচা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবারে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে দিব 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে এই ডিম আর আলুটি মশলাগুলোর সাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ বেসন দিয়ে আবারও এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এই মিশ্রণটাকে একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্য দুঃখিত। এবারে আমি একই তেলে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ পেস্ট করে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি করে। এবারে একটু দিয়ে দিব রসুন বাটা, অল্প একটু জিরে গুঁড়ি, একটু গরম মশলার গুঁড়ি অ্যাড করে দিলাম। এবারে আবারও ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো শুকনো মরিচ গুঁড়ো। একটু পানি অ্যাড করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করার পর মশলাগুলো 2-3 মিনিট কষানোর পর এখানে একটি টমেটো ছোট ছোট কুচি করে কেটে দিলাম, কারণ টমেটোগুলোকে আমি গলিয়ে ফেলবো, তাই এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিলাম যাতে করে আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় এবং টমেটোগুলো গলে যায়। এবারে আমি 4-5 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি ডিমের মিশ্রণটাতে লবণ অ্যাড করেছিলাম, সেই পরিমাণে আপনারা লবণটা দিয়ে দিবেন। এবারে আমি ভেজে রাখা ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মিশ্রণটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ডিমের মিশ্রণের সাথে নেড়েচেড়ে নিব। 7 মিনিট পর কষানো হয়ে গিয়েছে, আর এই তো তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার ও লোভনীয় ডিমের তৈরি মগজ ভুনা। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি লোভ সামলাতে না পেরে এটা দিয়ে খেতে বসে পড়েছি। এটা খেতে এতই মজা হয় যে শুধু এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে শেষ করা যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।